Hi guys, how are you? I hope you are quite okay. By the grace of Almighty Allah, you know that it has been passing a critical time throughout the world. That is why you are not being attending the class. So we are trying to fulfill a little by tutorial system. Today I will discuss about 21st February, the International Mother Language Day. You know, we are the only nation who has sacrificed for the language. So it was a supreme sacrifice for the nation. Now let us start now. Firstly, I will read loudly. Then I will discuss about the phrase of sentence. Unit 3, Lesson 3, International Mother Language Day. 21st February is a memorable day in our national history. 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন. We observe the day every year as International Mother Language Day. The day is national holiday. আমরা প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করি. The day is national holiday. দিনটি জাতীয় ছুটির দিন. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language. Undivided Pakistan 1952. এই দিনে 1952 সালে অবিভক্ত পাকিস্তানের বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে সকল শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিল তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করে থাকি. This is known as the language movement. এটা ভাষা আন্দোলন হিসেবে পরিচিত. The seed of the language movement was sown on March 1948 when Muhammad Ali Jinnah, the then Governor General of Pakistan, at a public meeting in Dhaka declared that Urdu would be the only official language of Pakistan. The seed of the language movement, ভাষার বীজ বপন করা হয়েছিল 1948 সালের মার্চ মাসে, যখন তৎকালীন গভর্নর জেনারেল, পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার এক মিটিংয়ে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র অফিসিয়াল বা দাপ্তরিক ভাষা. The declaration raised a storm of protest in the eastern part of the country. এতে
দেশের পূর্ব অংশের এই ঘোষণায় দেশের পূর্ব অংশে প্রতিবাদের ঝড় বয়ে যায়। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। প্রতিবাদ অপ্রতিরোধ্য হয়ে ওঠে এবং তা দিনে দিনে জোরালো হয় এবং গতিবেগ বেড়ে যায়। It turned into a movement and rallies to prevent it. এটা একটি আন্দোলনে পরিণত হয় এবং শোভাযাত্রায় বাধা সৃষ্টি করা হয়। The students of Dhaka University defied the law. They brought out peaceful protest procession on 21st February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আইন অমান্য করে শান্তিপূর্ণ প্রতিবাদ শোভাযাত্রা বের করে। When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students. যখন ছাত্রছাত্রীদের শোভাযাত্রা ঢাকা মেডিকেল কলেজের নিকট পৌঁছায় তখন পুলিশ ছাত্রছাত্রীদের উপর গুলি চালায়। এতে সালাম, রফিক, বরকত এবং জব্বার নিহত হয়। This enkindled the sparks of independent movement of Bangladesh. এতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ উজ্জ্বলিত হয়। My dear students, I have completed the reading by loudly. Now I will discuss about the sentence of faith. At first, look at the first sentence. A memorable day, একটি স্মরণীয় দিন, in our national history, আমাদের জাতীয় ইতিহাসে। তাহলে বড় করে যদি বলি তাহলে বড় ফেস্টে কি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন, আর ছোট্ট ছোট্ট করে যদি বলি এ মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন আমাদের জাতীয় ইতিহাসের। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দুইটা ফেস পাইলাম। We observe the day every year as National Mother Language Day. এখানে অ্যাডভার্বিয়াল ফেজ হলো দ্য ডে এভরি ইয়ার, আমরা দিনটি প্রতি বছর অবজার্ভ পালন করি। অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। অ্যাজ মানে হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এখানে অ্যানাদার ফেজ। ন্যাশনাল হলিডে, জাতীয় ছুটির দিন। ছোট্ট ফেজ, অ্যানাদার ফেজ। অন দিস ডে, অ্যাডভার্বিয়াল ফেজ, এই দিনে। উই পে ট্রিবিউট, আমরা শ্রদ্ধা নিবেদন করি। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু ফেজ দেখো, টু দ্য মার্টার্স, ছোট্ট ফেজ। হু লেড ডাউন দেয়ার লিভস, তাদের জীবন। অ্যানাদার বিগ ফেজ, টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ আনডিভাইডেড পাকিস্তান 1952। 1952 সালের অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে, অ্যাজ মানে হিসেবে,
রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে দেখো এখানে ফেজ বেশ বড় ফেজ। দিস ইজ নন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। নন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। নন মানে পরিচিত, অ্যাজ মানে রূপে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন। দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আনাদার ফেজ। ভাষা আন্দোলনের বীজ, দ্য সিড মানে বীজ, ভাষা আন্দোলনের বীজ ওয়াজ শোন অন মার্চ 1948, 1948 সালে মার্চে বপন করা হয়েছিল। অ্যানাদার ফেজ। দ্য দেন গভর্নমেন্ট জেনারেল অফ পাকিস্তান, তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল, এট এ পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকার একটি জনসভায়, এট এ পাবলিক মিটিং, পাবলিক মানে জন, মিটিং মানে সভা, ঢাকা ঢাকা ঢাকার একটি পাবলিক জনসভায়, দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের একমাত্র দাপ্তরিক ভাষা, পাকিস্তানের একমাত্র দাপ্তরিক ভাষা বা রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেইজড এ storm of protest in the eastern part of the country. A storm of protest, প্রতিবাদের ঝড়, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্ব অংশে, আরেকটা ফেজ, মানে সব মিলিয়ে যদি বড় করে বলি, দেশের পূর্ব অংশের প্রতিবাদের ঝড়। অ্যানাদার ফেজ। নন স্টপ মানে অপ্রতিরোধ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে মানে আন্দোলনের গতিবেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। ইনটু এ মুভমেন্ট অ্যান্ড, এটা আন্দোলনে পরিণত হয়। অ্যান্ড র্যালিস টু প্রিভেন্ট ইট, এবং শোভাযাত্রা বের করতে প্রতিরোধ করা হয়। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পিসফুল প্রোটেস্ট প্রসেশন, শান্তিপূর্ণ প্রতিবাদ শোভাযাত্রা, 21শে ফেব্রুয়ারি 1952 সালে শান্তিপূর্ণ প্রতিবাদ শোভাযাত্রা। নেক্সট, নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকার মেডিকেল কলেজের নিকটে। কিলিং সালাম, বরকত, রফিক অ্যান্ড জব্বার, সালাম, রফিক, বরকত এবং জব্বারকে হত্যা করা হয়। দ্য স্পার্ক অফ ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট অফ বাংলাদেশ, আনাদার বিগ ফেজ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ, ওকে। I hope you have understood easily. If you try to mean the meaning accurately, you have to read according to page. I hope you will do that. Now I will discuss about matching word. অর্থাৎ এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের মিল আছে। ওকে। রিদ মানে মালা, তাহলে মালা কি দিয়ে হয়? সাধারণত ছোট ছোট ফুল গেঁথে গেঁথে মালা তৈরি করা হয়। অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ এ সার্কেল, ইন রিমেম্বার অফ, স্মরণ করা, ইন মেমোরি অফ, স্মরণ। প্রোক্লেম মানে দাবি বা ঘোষণা করা। কোথায় পাবো? এনকারেজ, অ্যাপ্রিসিয়েশন, ডিক্লেয়ার ঘোষণা করা। প্রমোট মানে উৎসাহিত করা, এনকারেজ। ডাইভার্সিটি বিচিত্রতা, ভিন্নতা, ভ্যারাইটি। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহু ভাষা।
তাহলে এটা কোথায়? প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজ। ওকে, নাও look at the question. 1. Why is 21st February called শহীদ দিবস? 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয় কেন? Why do people go to the শহীদ মিনার? লোকজন কেন শহীদ মিনারে যায়? How do they go there? তারা কিভাবে যায়? Why is 21st February now observed throughout the world? সারা বিশ্বব্যাপী 21শে ফেব্রুয়ারি পালন হয় কেন? When did the UNESCO proclaim February 21st as the National Mother Language Day? কখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? Now homework. Make a precis of the passage. Thank you. So dear student, keep yourself from coronavirus. I hope you will do so. No more today. Welcome all of you.